আমাদের গ্রামে অনেক ভৌতিক ঘটনা ঘটে, এমনই কথা বলছিল রাতুল অনেকের সাথে। রাতুল তার মামার বাড়িতে বেড়াতে এসেছে। অনেক: রাতুল ভাই, তুমি কখনো ভূত দেখেছ? রাতুল: ভূত হয় না পাগল, জিন হয়। আমাদের গ্রামে অনেক আছে, এদেরকে গ্রামে বেশি দেখা যায়। অনেক অনেক জেদ ধরল। তখন রাতুল তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা বলতে শুরু করলো। গ্রামে তালের পিঠে খুব মজাদার। তালের সময় এই পিঠে খাওয়ার খুব ধুম পড়ে যায়। আমাদের তো তাল গাছ নেই, বাজার থেকে তাল কিনে এনে তাল খেতে হয়। আমাদের পাড়ার রহিম আলীর একটা তালের বাগান ছিল। একদিন আমরা সবাই ভাবলাম ভোরে তাল কুড়োতে যাব। এই বাগানে কাউকে যেতে দিত না রহিম আলী, এবং নিজেও যেত না। তার কারণ, লোক মুখে শোনা যায় এখানে নাকি জিন থাকে। তাই কারো কিছু হোক, রহিম আলী সেটা চাইতো না। এমনকি দিনের বেলাতেও কেউ ওই রাস্তা দিয়ে যেত না। যেহেতু আমরা গাছে উঠতে পারি না, তাই আমরা ঠিক করলাম ভোরবেলা যাব। আমরা যাব 4 জন: আমি, সজীব, সাগর ও বাপি। আমরা খুব ভালো বন্ধু। আমরা সন্ধ্যের সময় সবাইকে বলে রাখলাম যে ভোরে আমরা তাল কুড়োতে যাব। আমার রুমের ঘড়িটা ঠিক ছিল না। কখন আমার ঘুম ভাঙছে আমি ঠিক জানি না। ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখি অনেকটা খোলসা হয়েছে। তাই আমি কোনো দিক না তাকিয়ে আমি রওনা দিলাম। পথের মধ্যে মনে হলো আমি তালতলায় আগে যাব। আমি আগে গিয়ে কিছু তাল সরিয়ে রেখে ওদেরকে ডেকে আনবো। তাই আস্তে আস্তে অগ্রসর হলাম। কিছু দূর যাবার পর মনে হলো আমার পিছে কেউ একজন আসছে। আমি মনের ভুল মনে করে এগোতে লাগলাম। কিছু দূর যাবার পর দেখি আমার সামনে একটা হুতুম প্যাঁচা। আমি চমকে গেলাম। মন চাইছে না আর। যায় তালের লোভে বুকে সাহস নিয়ে এগিয়ে গেলাম। তালবাগানের সামনে এসে যা দেখলাম তাতে আমার চোখ দাঁড়িয়ে গেল। দেখি 2 মহিলা সাদা কাপড় পরে তাল গাছের নিচে বসে তাল কুড়োচ্ছে। আমি মনে করলাম কেউ হয়তো তাল কুড়োতে আসছে। মনের ভিতর সাহস জুগিয়ে বললাম, এই ওখানে কে? কেউ সাড়া দিল না। আমি আবার ডাকলাম। এবার আমার দিকে তাকালো। আমি তো ভয়েতে অজ্ঞান হয়ে যাব এমন একটা অবস্থা। আমি দেখলাম তাদের 2 জনের চোখে আগুন জ্বলছে। আমি পালানোর জন্য দৌড় শুরু করলাম,